চাঁদপুরে জাহাজে ৭ খুনের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের বিচারসহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে নৌযান শ্রমিকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রিটন। তারা যে কর্মবিরতি পালন করছে, উল্লেখযোগ্য কি কি দাবি আছে, আর এখানে কর্মবিরতি থেকে তাদের সরিয়ে আনতে প্রশাসনের কোনো উদ্যোগ আছে কিনা? না, প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত তাদেরকে কর্মবিরতি থেকে ফেরত আনার জন্য কোনো উদ্যোগ আমরা দেখিনি, কোনো কর্মকর্তাকে আমরা এখানে দেখিনি। আপনি জানেন যে গত 23 ডিসেম্বর চাঁদপুরের যে হরিণা ফেরিঘাটের এমবি আল বাকেরা জাহাজে যেই 7 জন নাবিককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, সেটির প্রতিবাদে গতকাল রাত 12টার পর থেকে নৌযান শ্রমিকরা আসলে তাদের যে প্রতিবাদ কর্মসূচি সেটি চালিয়ে যাচ্ছে, কর্মবিরতি চলছে। আমরা আসলে এখানে যারা রয়েছেন তারা যে কথাগুলো বলছে তার মধ্যে রয়েছে, তারা বলছেন যে আসলে এই 23 ডিসেম্বর যে হত্যাকাণ্ড সেটির সঙ্গে যারা জড়িত তাদেরকে আসলে এখনো পর্যন্ত প্রশাসন গ্রেপ্তার করেনি এবং সেই কারণে তাদের মধ্যে ক্ষোভ রয়েছে। তারা বলছেন যাকে যে একজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে সেটি আসলে একটি সাজানো নাটক। সেই একজনের পক্ষে কোনোভাবে 7 জন ব্যক্তিকে খুন করা এবং তার পরবর্তীতে সে জাহাজ পরিচালনা করা কোনোভাবে সম্ভব নয়। সঙ্গত কারণে তারা এইটি মানতে নারাজ। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত না এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি তারা চালিয়ে যাবেন। পাশাপাশি তারা বলছেন যে 7 জন মারা গেছে তাদের প্রত্যেকের পরিবারকে 20 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার একটি দাবিও তারা তুলেছেন। পাশাপাশি আমরা আসলে জানতে চেয়েছিলাম যে এই যে তাদের যে কর্মবিরতির কারণে চট্টগ্রাম বন্দরের যে সমস্ত জাহাজ আছে, চট্টগ্রাম কর্ণফুলী নদী ঘাটে যে সমস্ত পণ্যবাহী জাহাজগুলো আছে সেগুলোতে যে পণ্য সেগুলো আসলে অনেক ক্ষেত্রে নষ্ট হওয়ার একটা আশঙ্কা আছে। সেই ক্ষেত্রে তারা সেটি বিবেচনা করবেন। তারা বলছেন যে আসলে দীর্ঘকাল ধরে তারা আসলে জাহাজে নানা রকম চাঁদাবাজির শিকার হয়ে আসছে, ডাকাতির শিকার হয়ে আসছে। অনেক ছোটখাটো ঘটনা প্রায় ঘটে থাকে যেগুলো হয়তো গণমাধ্যমে আসে না, মানুষ জানতে পারে না। কিন্তু গত 23 ডিসেম্বর যে ঘটনা সেটিকে আসলে সেটি এখন দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরেও চলে গেছে। কিন্তু তারপর এখনো পর্যন্ত যারা ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হয়নি এবং যতক্ষণ পর্যন্ত না তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে ততক্ষণ পর্যন্ত তারা তাদের যে কর্মবিরতি সেটি চালিয়ে যাবেন। আমরা জেনেছি ইতিমধ্যে চট্টগ্রামে একটি হোটেলে যারা লাইটার শ্রমিক ইউনিয়ন সহ অন্যান্য নৌযান শ্রমিকদের যে সমস্ত সংগঠন রয়েছে তাদের একটি বৈঠক চলছে। সেখান থেকে কোন রকমের সুখবর যদি না আসে তাহলে তাদের এই যে কর্মবিরতি সেটা চালিয়ে যাবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আপনি জানেন যে আসলে এই যে চট্টগ্রামের 16 থেকে 18টি ঘাট রয়েছে পণ্য বোঝাই, যেখান থেকে পণ্য নামানো হয় উঠানো হয়, সেই পণ্য বোঝাই ঘাটগুলোতে আসলে আমরা দেখছি আসলে এখন এক ধরনের শুনশান নীরবতা। শুধুমাত্র যে সমস্ত শ্রমিক রয়েছেন এই ঘাটগুলোকে পুঁজি করে যারা জীবন জীবিকা করেন তারা আসলে এখন আছেন এবং তারা এই ঘটনার সঙ্গে জড়িতদের দাবিতে ঘটনার সঙ্গে জড়িত যারা রয়েছেন তাদের বিচার এবং শাস্তির দাবিতে তারা এখন এখানে মিছিল করছেন এবং সেই অনুযায়ী আমরা দেখছি প্রতিটি ঘাটে এখন আসলে শুনশান নীরবতা বিরাজ করছে। এ হচ্ছে চট্টগ্রাম থেকে আমার কাছে নৌযান শ্রমিকদের কর্মবিরতির বিষয়ে সর্বশেষ। বিভিন্ন দাবিতে নৌযান শ্রমিকেরা কর্মবিরতি পালন করছে, সেই খবর চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন।